ম্যাচের তখন ৮৮ মিনিট, ১-১ গোলে সমতায় আর্জেন্টিনা ও কেপ ভার্দে। এই মুহূর্তে যে দল গোল করবে তার জয় নিশ্চিতই বলা যায়। ঠিক তখনই ম্যাকঅ্যালিস্টারের নেওয়া জোরালো হেড কেপ ভার্দের ডিফেন্ডার পিকো লোপেজের হাতে লাগলে পেনাল্টির জোরালো দাবি তোলে আর্জেন্টিনা। তবে মাঠের রেফারি তাতে সাড়া দেননি এবং ভিআর প্রযুক্তিও অনফিল্ড রিভিউর প্রয়োজন মনে করেননি। ম্যাচের পর আর্জেন্টিনার ম্যাকঅ্যালিস্টারের এই হেড ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশনের বর্তমান ফুটবল নিয়ম অনুযায়ী কোনো ফুটবলারের নিজস্ব মাথা, শরীর বা পা থেকে বল দিক পরিবর্তন করে যদি সরাসরি তার নিজের হাতে লাগে তবে সাধারণত সেটি হ্যান্ডবল বলে গণ্য হয় না। অর্থাৎ অনিচ্ছাকৃতভাবে হাতে লাগলে সেটি হ্যান্ডবল হিসেবে গণ্য হবে না। সেই সাথে বলের যদি দিক পরিবর্তন না হয় তাহলেও সেটি হ্যান্ডবল বলে গণ্য হয় না। রিপ্লেতে দেখা যায় বলটি প্রথমে লোপেজের মাথায় লেগে অত্যন্ত দ্রুত গতিতে তার হাতে আঘাত করে। এত কম সময় হাত সরিয়ে নেওয়ার কোনো সুযোগ ডিফেন্ডারের ছিল না। ভিআর ব্যাকগ্রাউন্ড চেকে কোনো স্পষ্ট ভুল না পাওয়ায় রেফারির সিদ্ধান্তই বহাল থাকে। যদিও নাটকীয় ম্যাচটিতে আর্জেন্টিনা শেষ পর্যন্ত অতিরিক্ত সময় ৩-২ গোলে জয়লাভ করে। পরবর্তী রাউন্ডে তাদের প্রতিপক্ষ মিশর। গোলাম রব্বানী, টাইমস টুডে।